ছোটবেলায় আমরা সবাই সাপ লুডো খেলেছি, তাই না? ডাইস ছুঁড়ে দম বন্ধ করে বসে আছি, মই পেলে হুড়মুড় করে উপরে উঠব, আবার সাপ পেলে বুক ধরপড় করে নিচে নেমে যাব। কিন্তু জানো কি, এই খেলাটার পেছনে লুকিয়ে আছে এক গভীর দর্শন, এক অসাধারণ ইতিহাস। নমস্কার, আমি কাকলি। আমি আবার আজ তোমাদের সামনে নিয়ে এসেছি অন্য ধরনের এক গল্প, আমাদের ছোটবেলায় খেলা সেই সাপ লুডুর গল্প। আসলে এই খেলার আসল নাম ছিল মোক্ষপাতাম। এটা শুধু একটা খেলা ছিল না, ছিল জীবনের প্রতিচ্ছবি। খেলাটার বোর্ডটাই আমাদের জীবনকে বোঝাতো। যে মইগুলো দেখতাম সেগুলো আসলে পুণ্যের প্রতীক। যেমন সত্যতা, দয়া, উদারতা, এইসব ভালো কাজ করলে তুমি মই বেয়ে ওপরে উঠে যেতে পারবে। আর যে সাপগুলো ছিল সেগুলো ছিল পাপের প্রতীক। লোভ, অহংকার, মিথ্যা, এগুলো তোমাকে সাপের মুখে ফেলবে আর ধপাস করে নিচে নামিয়ে দেবে। ভাবো তো, খেলাটার শেষ ঘর অর্থাৎ 100 নম্বর ঘরটা ছিল মোক্ষ বা মুক্তির প্রতীক। মানে জীবনের সব পাপ আর পুণ্যকে অতিক্রম করে যে মুক্তি পাওয়া যায়, সেটাই ছিল খেলাটার শেষ লক্ষ্য। পরে যখন ব্রিটিশরা এদেশে এলো, তারা এই খেলার দর্শন দেখে একেবারে মুগ্ধ হয়ে গেল। আর তারপরেই তারা এটাকে নিয়ে গেল ইংল্যান্ডে, নাম দিল স্নেকস অ্যান্ড ল্যাডার্স। আজ সেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। যদিও সময়ের সাথে সাথে আধ্যাত্মিক দিকটা ফিকে হয়ে গেছে, কিন্তু আসল শিক্ষা আজও আছে। জীবনে ভালো কাজ করলে তুমি সামনে এগিয়ে যাবে, আর খারাপ কাজ করলে পিছিয়ে পড়তে হবে। তাই সাপ লুডো আমাদের কাছে শুধু খেলা নয়, এক দারুণ জীবন দর্শনের পাঠ। কেমন লাগলো আজকের সাপ লুডোর গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। ভালো থাকবে সবাই।